এত এত গোল আর ট্রফির পরেও ক্লান্তি নেই 40 পেরোনো রোনালদোর। দেশের হয়ে আরও কিছু অর্জনের চেষ্টা, নেশনস লিগের মঞ্চে আপাতত সে সম্ভাবনা সবচেয়ে বেশি। ডেনমার্কের মাঠে আতিথ্য নেবে পর্তুগাল। সাম্প্রতিক ফর্ম এগিয়ে রাখছে প্রথম আসরের চ্যাম্পিয়নদের। শেষ 5 ম্যাচে অপরাজিত রবার্তো মার্তিনেজের দল। তবে কোয়ার্টার ফাইনালে আকর্ষণ কাটবে 2018-র 2 ফাইনালিস্ট ফ্রান্স ক্রোয়েশিয়া। প্রথম লিগে ফরাসিদের আতিথ্য দেবে ক্রোয়াটরা। স্বাগতিক হলেও সাম্প্রতিক ফর্ম আর ইনজুরির কারণে আন্ডারডগ ক্রোয়েশিয়া। ম্যাচটা গুরুত্বপূর্ণ কিলিয়ান এমবাপ্পের জন্য। 2 ম্যাচের বিরতি শেষে আবারও জাতীয় দলে ফিরেছেন এই ফুটবলার। ফেরাতে হবে নিজের পুরনো ফর্মটাও, কারণ শেষ 7 হোম ম্যাচে ক্রোয়েশিয়া হেরেছে মাত্র একটা, যার মধ্যে 5টাই ক্লিনশিট। প্রথম লেগে এগিয়ে থাকতে তাই দেশাম শিষ্যদের ভাঙতে হবে এই ডেডলক। শুধু 2018-র ফাইনাল নয়, ফুটবল ভক্তদের নস্টালজিয়ায় ফেলবে 2010 ফাইনালের পুনর্মঞ্চায়ন। মুখোমুখি হবে 2 ফাইনালিস্ট স্পেন নেদারল্যান্ডস। দে লা ফুয়েন্তের অধীনে অপ্রতিরোধ্য স্পেন। শেষ 2 বছরে 21 ম্যাচে হারের মুখ দেখেনি লা রোহা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফেভারিট এই ম্যাচেও। ডাচরা স্বাগতিক হলেও শেষ 5 ম্যাচে তাদের জয় মাত্র একটা। রটারডেমে আতিথ্য নেবার ম্যাচে পূর্ণশক্তির স্কোয়াড পাচ্ছে স্পেন। ইনজুরিতে না থাকা একমাত্র বড় নাম মিডফিল্ডার রদ্রি। তবে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি কিংবা মোরাতাদের নিয়ে গড়া আক্রমণ ভাগ এ ম্যাচেও দিচ্ছে বড় জয়ের আভাস। যদিও রাতের সবচেয়ে বড় ম্যাচটা মাঠে গড়াবে মিলানের সান সিরোতে। ইতালি আতিথ্য দেবে জার্মানিকে। শেষ 5 দেখায় ডাইমান্ডশাফটদের হারানোর অভিজ্ঞতা নেই আজ্জুরিদের। ঘরের মাঠ হলেও তাই ফেভারিটের তকমা জার্মানদের গায়ে। তবে অতিথি হলেও ম্যাচে ভালোই সমর্থন পাবে জার্মানি। স্টেডিয়ামে থাকবে 3500-এর বেশি জার্মান। নাগেলসম্যানের দল বিগ ম্যাচে কিছুটা ভুগতে পারে আক্রমণ ভাগ নিয়ে। ফ্লোরিয়ান রেটস নেই ইনজুরিতে। যদিও শেষ 10 ম্যাচে ইতালির ক্লিনশিট একটা, সেটাই আপাতত আত্মবিশ্বাস যোগাবে স্পেনকে। 23 মার্চ মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। সাব্বির মিথুন, সময় সংবাদ।